আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিতে পারেননি, সো তাদের কারণে ওটা কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো, হেল্প ডেস্ক নিয়ে কিছু আলোচনা করবো। আর আরেকটা কথা হচ্ছে কি, সেখানে একটা ছোট্ট একটা আপনাদের ধারণা দিয়ে দিব যে কন্ট্যাক্টের মাধ্যমে যে কেউ ফাইল জমা করতে পারতেছে কিনা, এই নিয়ে কিন্তু ভাই অনেকবার পরপর কথাবার্তা বলছি। তারপরেও কিন্তু এখন যেহেতু এইসব টাইমগুলো ঘনায় আসছে, সো এটা নিয়ে আপনাদের এখানে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। সো আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক করুন, সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট ছিল অবশ্যই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফার্স্ট অফ অল আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু আপনাদের প্রায় সকালে যেটা ভিডিও আপলোড করা হয়েছে সেখানে কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে কেন আমি আপনাদের আগের মতো রেগুলার কোনো ব্লগ দিতে পারি নাই। সেটা হচ্ছে কি ভাই, সো সেখানে আম্মুর আবারও বলতেছে, আম্মুর ছোট্ট একটা অপারেশন হয়েছে, আম্মু খুব অসুস্থ ছিল, সেখানে ছোট্ট একটা অপারেশন হয়েছে, সেখানে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। সো এখন ইনশাল্লাহ ট্রাই করবো যে আপনাদের এখানে রেগুলার আগের মতো ব্লগগুলো দেওয়ার। সো আজকের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, সো আমি কিন্তু দেখেন আপনাদের এর আগে কিন্তু একটা ভিডিওতে বলছিলাম প্রায় 15 থেকে 20 দিন সামথিং এরকম আর কি। সো এরকমই হবে নেক্সট ব্লগে আর কি। সো ওইটাই আমার হয়তো শেষ ব্লগ ছিল, এরপর কোনো আপডেট আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি। সো সেই ব্লগটা অবশ্যই আমি সেইখানে আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসবেন। সো সেটাও কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে কিন্তু আমি আপনাদের এরকম টাইম ডেট অনুযায়ী কিন্তু বলে দিয়েছিলাম। দেখেন ফেব্রুয়ারি মাসের হয়তো 10 থেকে 12 তারিখের মধ্যে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে যেতে পারে। তারপরেও আপনার একটা ধারণা দিয়েছিলাম, কারণ হইতেছে কি অ্যাম্বাসির কথাবার্তা তার বলা যায় না ঠিক মতো। সো তারা আজকে এক পায়তারা করে, কালকে আরেক পায়তারা করে, বুঝতে পারছি। সো এই জন্য তাদের আপডেটগুলো তারপরে একদম ক্লিয়ারভাবে বলা যায় না। তারপরে কিন্তু আমি আপনাদের সেখানে বলছিলাম যে দেখেন 10 তারিখ বা 12 তারিখের মধ্যে হয়তো বা 70 থেকে 80% অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়তো বা আগের মতো চালু হয়ে যেতে পারে। এটা কিন্তু আমি আপনাদের বলছিলাম। আর যদিও আপনাদের আমার এই কথা বিশ্বাস না হয়, আমি সেই ভিডিওটা আপনাদের আই বাটনে দিয়ে দিব, সেখানে যে দেখে আসতে পারেন। তারপরে হইতেছি এবার অ্যাপয়েন্টমেন্ট ডেট। বর্তমানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট আবারও তারা অল্প অল্প দিচ্ছে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট যে বন্ধ, এটাও কিন্তু কোনো তারা ডিক্লেয়ার দেয় নাই। অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে, এটা অনেক আগের থেকেই দিচ্ছে। বাট যখন হয়তো বা শ্রীলঙ্কা পাকিস্তান যখন একদম ব্যান খেয়ে গেছিলো, তার সাথে বাংলাদেশও ব্যান হয়ে গেছিলো। ব্যান হয়ে যাওয়ার পর যখন শ্রীলঙ্কা পাকিস্তান এগুলো খোলার পর দেন 1-1.5 মাস পর থেকে কিন্তু বাংলাদেশও খুলে দিছিল, কিন্তু ঢালাওভাবে খোলা হয় নাই। বুঝতে পারছি, একটু কথাগুলো মনোযোগ সহকারে বুঝেন। ঢালাওভাবে কিন্তু খোলা হয় নাই। তারপরে হয়েছে কি, পাকিস্তান ওপেন হয়ে গেছে, শ্রীলঙ্কা ওপেন হয়ে গেছে, দেন বাংলাদেশ 1-1.5 মাস পর যখন ওপেন হয়েছে তখন খুব কম মানুষ পাইছে। তাদের নুলস্থা অনেক কন্ট্রোল করা হয়েছে, কন্ট্রোল করার পর একদম পেপত্তরার থেকে তাদের ওইখান থেকে মালিকের কাছে মেল গেছে, দেন মালিক অ্যাপ্রুভ করার পর একটা দুইটা এরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকের কাছে পৌঁছাইছে, বুঝতে পারছি। বাট এখন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কিন্তু এখন আবার আগেকার মতো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে। সো একটা কথা কি ভাই, আমি এখানে 4-5টা অনেকগুলো ছবি পাইছি, ছবিগুলো আমি এখানে আর দিতেছি না। কারণ না দেওয়ার কারণটা হইতেছে কি ভাই, দিলে হইতেছে কি ইউটিউব থেকে আর কমিটি গাইডলাইনের থেকে আমার একটা আপনার কপিরাইট মারে, বুঝতে পারছি, ভিডিওগুলো রিমুভ করে দেয়। সো এই জন্য আপনাদের দিতে পারিনি। তারপরে আমি আপনাদের এখানে আজকে কিছু কথাবার্তা বলবো, এই কথাবার্তাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেই কথাবার্তাগুলো হইতেছে কি, আপনারা সেই ভিডিওটা যদি দেখেন সেটা তো আপনাদের উপকার হবে। বাট এই ভিডিওতে তো আপনাদের এরকম হতাশ হবেন না। আমি কিন্তু আপনাদের সেই একটা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যখন আবার দেওয়া শুরু করবে তখন দেখবেন ঢালাওভাবে দেওয়া শুরু করবে। ঢালাওভাবে দেওয়া বলতে কি, যেরকম যারা মে মাসে জমা দিয়েছিলেন বা যারা মে মাসে ধরেন এপ্রিলে জমা দিয়েছিলেন বা এপ্রিলের পর যারা মেতে আসছেন, এপ্রিলের 24 তারিখ থেকে হয়তো বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ব্যান খেয়ে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছিলো। 24, 25, 26 তারিখ অনেকে 27 তারিখও পাইছেন। মানে কথাগুলো বুঝছেন, আবার কেউ এখানে ভুল ধরতে আসে না। ভুল ধরতে বলতে কি, 24 তারিখও কিন্তু অনেকে এপ্রিলের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, 28 তারিখও কিন্তু অনেকে পাইছে, আবার মে মাসের 3 তারিখে কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। পাওয়ার পর কিন্তু অনেকে জমা দিতে পারেনি, সেই সাবজেক্টে কিন্তু পরে আসি। বাট যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ধরেন 24 তারিখ অনেকে পাইছে বা 28 তারিখ অনেকে পাইছে এপ্রিল মাসের, আবার মে মাসের কিন্তু অনেকে পাইছে। সো এটা আমি এভারেজে গড়ে ধরলাম আর ধরেন এপ্রিলের 24-25 তারিখ থেকে মানে অফ করে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া। সো যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি অফ করে দেয়, এখন যে আবার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যখন তারা আবার শুরু করবে, এই দেখেন 10-12 তারিখে কিন্তু দিচ্ছে। আপনারা কিন্তু হিউজ পরিমাণে এখন বিভিন্ন ধরনের গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে ছড়াছড়ি লেগে গেছে। এটা সত্যি কথা, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। আমারও এখানে অনেকেই দিছে, অনেকে ছবি দিছে, ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি। আপনার এরকম ধন্যবাদ সবাই, আমরা এরকম কমেন্ট করতে পারি, অনেকে ফোনও দিছে, তাদেরকে একদম অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু হয়ে গেছে, এটা সত্যি কথা। কিন্তু এই যে আগে বলছিলাম আমরা ঢালাওভাবে দিবে, বা যখন যে 10 বা 12 তারিখ ঢালাওভাবে দিবে, সেরকম ঢালাওভাবে দিচ্ছে না, বাট খুব ধীরগতিভাবে দিচ্ছে। বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু হয়ে গেছে, এটা আপনাদের একদম ক্লিয়ার বলে দিলাম। আর আরেকটা কথা যে আপনাদের বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া যখন শুরু হবে, তখন আপনার একদম ফার্স্ট থেকে এপ্রিলের 24 তারিখ থেকে যখন মে মাস আর জুন মাস,
মে আর জুন আর এপ্রিল 24 তারিখ, এই 3 মাস, মানে 3 মাস বলতে কি ধরেন 2 মাস তো টোটাল ফুল, আর এখানে ধরেন 6 দিন, এই 6 দিন আর ধরেন আড়াই মাসের মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো জমা ছিল এটা দেখবেন এক পাশে ক্লিয়ার করে দিবে। ধরেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বা 12 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া ওপেন হয়ে গেছে, ঠিক আছে, ওপেন হয়ে গেছে, মানে এখন তো ওপেন হয়েছে কি মানে চলতেইছে, ওপেন তো হইতে এখন অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে চলতেছে, এরকম ধরেন চলতে থাকে। ধরেন ফেব্রুয়ারি মাস শেষ, মার্চের থেকে দেখবেন হিউজ পরিমাণে একদম এক মাসের থেকে ধরেন একদম পরের মার্চের শেষ পর্যন্ত দেখবেন মে মাস, জুন মাস আর এপ্রিলের 24-25 তারিখ এগুলো একটা বাকি থাকবে না, একদম ঢালোভাবে তাদের দেখবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এটা আপনাদের বুঝতে পারছি। তো এই জায়গাটা যদি ক্লিয়ার না হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা কথা কি, অনেকদিন পর ভিডিওতে ব্যাক করি তো কথাবার্তা বলতে একটু প্রবলেম হয়ে যায়, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা যেটা আছে, যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন পাওয়ার পর জমা দিতে পারেন তাদের একটা এখানে কনফিউজ, তারা চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, তাদের আবার রিশিডিউল ডেট দেওয়া হবে, বুঝতে পারছি, তারা আবার রিশিডিউল ডেট পাবেন। আর যারা মনে করেন যে চিন্তা করছেন যে আমি আর পাবো না, আবার আমাকে ফিরে কন্ট্রোল করবে কিনা, এত কিছু করবে না। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, তাদের এখানে সার্ভারে তারা আছে, অমুকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বা জমা দিতে পারে, তাদের আবার রিশিডিউল ডেট দেওয়া হবে, যেটা কিন্তু পরপর আগে দেওয়া হয়েছিল, বুঝতে পারছি। আর অনেক ব্লগারই বলছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সিস্টেম নতুন করে চালু হবে বা আগের সিস্টেম হবে না, বা এইসব দালাল ভাই, বুঝতে পারছি। আর এখন যে একটা বড় মানে ইতালিতে একটা হিউজ পরিমাণে বড় একটা রাঘব বোয়াল আছে, বা রাঘব বোয়াল আর যেটাই বলি একটু বলা ঠিক না, সেও কিন্তু বর্তমানে ক্রপটেড বলতে কি সেও এখন হিউজ পরিমাণ মানুষের টাকা পয়সা হাতায় নিছে। এটা কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গ্রুপে বা বিভিন্ন ধরনের জায়গায় নামগুলো দেখতে পারছেন, বাট সেখানে তার নাম উল্লেখ করা দরকার নাই, সেইগুলা থাক, যে যা করছো ওইসব কথা বাদ দেন। তো এখন হইতেছে কি ভাই, আরেকটা কথা, যারা মনে করেন যে হেল্প ডেস্ক নিয়ে আমাকে অনেকে ধরনের কমেন্ট করছেন ভাই হেল্প ডেস্কটা কি আসলে বিষয়, বা হেল্প ডেস্কটা কি এখন ওপেন আছে কিনা, না ভাই বর্তমানে এখনো হেল্প ডেস্কটা বন্ধ। হেল্প ডেস্কটা যদি যাওয়ার পরও আপনাদের ধরেন কোনো তথ্য দিবে না। আর আরেকটা কথা কি, আরেকটা বিভিন্ন জায়গার থেকে রিউমার চালু হয়েছে যে অমুক স্ক্রিনশট 10 থেকে 12 তারিখে ফেব্রুয়ারির সামথিং মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হবে, বাট যেটা আপনাদের পাইছেন, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়েছে, আমি তো বলতেই চালু হইতেছে, বাট যেরকম স্ক্রিনশটটা পাইছে সেটা ফেক। বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে পাইছেন যে কেউ 15 তারিখে জমা, ফেব্রুয়ারি মাসে কেউ 10 তারিখে জমা, কেউ 12 তারিখে জমা, তাদের ভাই ওইটা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট, বুঝতে পারছি। সো আরেকটা কথা বলে দেই, যে অনেকে বলতেছেন কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায় কিনা, এটা কিন্তু আমি আপনাদের ক্রমাগতভাবে অনেকবারই বলছি, হ্যাঁ ভাই কন্ট্যাক্টের মাধ্যমে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায়। আর এখন বর্তমানে ভাই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করছো, কন্ট্যাক্টের মাধ্যমে কেন যাবেন? আর দালালদের কিন্তু আমি প্রমোট করতেছি না, যখন কিন্তু এম্বাসি বলে VFS গ্লোবাল যখন অপি করে দিছিল, সকল ডকুমেন্টস নেওয়া বন্ধ করে দিছিল, তখনও কিন্তু অনেকে কন্ট্যাক্টে জমা দিছে, কারোর থেকে হিউজ পরিমাণে 1,50,000 1.5 লাখ এরকম আপনি উপরে জমা দিয়ে আসছেন, নিচে এসে ক্যাশ কাউন্টারে আপনি তাদের টাকা দিতেছেন। এটার মধ্যে কিন্তু আপনাদের VFS গ্লোবালের কিছু লোকের কর্মকর্তার হাত টাত আছে, নিচে দালাল তারও কিন্তু এখানে হাত টাত আছে। আর এখন এই কারণে আমাদের এত রিজেক্টের কারণটা হইতেছে। এখন আপনারা এখন বলতে পারেন ভাই এই কথা কেন বলে যে এই কারণে রিজেক্ট হওয়ার সংখ্যাটা কেন বেশি, সো এটা আমি আপনাদের বলে দিই। আপনারা কিন্তু অনেকেই জানেন, এই কথাটা আমার আগে বলার দরকার ছিল, তো এইখানে আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবাই তো সব পুরো ভিডিওটা দেখে না, তো এই কথাটা আমি বলি, এই কথাটা আমার আগে বলার দরকার ছিল। দেখেন আপনারা ইতিমধ্যে 2023 সালের হিস্টোরিটা হাত দেন, 2023 সালের হিস্টোরিতে আগস্টের আগে ধর জানুয়ারি ফেব্রুয়ারি এইসবের দিকে হিস্টোরিতে হাত দেন, অনেকে 10-15 দিন 20 দিনের মধ্যেই ইতালিতে চলে গেছে। কেন চলে যেতে পারছে? অনেকের ফেক নুরস্তা পাওয়ার পরে কিন্তু ইতালিতে চলে গেছে। এটা হইতেছে কি ভাই, ওই দালাল তাদের এম্বাসিতে কন্ট্যাক্ট করে, VFS এ কন্ট্যাক্ট করার পর তারা এরকম টাকা দিয়ে ফেক নুরস্তাগুলো দিয়ে ভিসা নিয়ে যায়। আর ফেক নুরস্তার জাল নিউজ যেরকম হোক কথাগুলো ভুল ধরে না, কিন্তু ওরকম আগের মতো কন্ট্রোল করা হইতো না। এখন যেরকম নিখুঁতভাবে কন্ট্রোল করা হয় না, সেভাবে কন্ট্রোল করা হইতো না, তারাই যেতে পারতো টাকার মাধ্যমে। সো এখন যেহেতু হিউজ পরিমাণে লোক টাকার মাধ্যমে চলে গেছে, সেই যে প্রত্যেকটা কোঠায় কিন্তু যাদের অরিজিনাল নুরুস তাদের কোঠায় কিন্তু এখানে কমে গেছে। সো এখন চিন্তা করতেছে যে এই লোক তো চলে গেছে, এখন যাদের অরিজিনাল নুরুস তারাও কিন্তু অনেক রিজেক্ট হইতেছে। এটা হইতেছে মেন কারণ, সমস্যা হচ্ছে কি আমাদের এম্বাসিতে VFS গ্লোবালে কিছু মানুষের কারণে আর কি, কিছু ক্রপটেড লোক সেখানে আছে, টাকার বিনিময়ে সেগুলো কাজগুলো করার কারণে আজকে আমাদের মতো যাদের অরিজিনাল নুরুস্তা আছে, আপনাদের যাদের অরিজিনাল নুরুস্তা আছে, তারা অরিজিনাল নুরুস্তা হওয়ার পরে এরকম রিজেক্ট হইতেছেন, বুঝতে পারছি। সো আজকে ভিডিওটা বড় করবো না, আজকে ভিডিও এতটুকু। আপনার সবাই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এটাই সত্যি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলে দিচ্ছে, সো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।